হ্যাঁ দেখো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি গ্রামে একটা দিদি ভাইয়ের বিয়াতে। আর দেখো শুনো, আগেই বলে দিই, বিয়া ঘরটা কিন্তু অনেকদিন আগেই ছিল, সেই দোল পূর্ণিমার সময়। আমি কিন্তু পোস্ট করতে পারিনি। ই বাবা, ওসব ছাড়িয়ে দেখো কি সুন্দর চারদিকটা সাজাইছি। ভাবারি আমি তো দেখছি আর ভাবছি, যতগুলো স্টেপ এগোচ্ছি শুধু ভাবছি যে আমি কোটা ছবি তুলবো এত সুন্দর সুন্দর জায়গাগুলো। কি বাবারি কি সুন্দর লাগছে বলো। কি বাবা, শুধু এইসব দেখলে হবে? নতুন লোক দেখতে পারবে, তোমার দিদি ভাইয়ের সাথে দেখা করে আসি। তবে তোমরা যাই বলো তাই বলো, দিদি ভাইকে কিন্তু দমে মিষ্টি লাগছে। দিদি ভাইয়ের সাথে তাড়াতাড়ি দেখা করে ভাবলাম স্টলে যাই কিছু খাবো। তার আসে দেখছি চিকেন পকোড়া শেষ। ঠিক আছে, একটা ফুচকাই খাইনি, কফি ছিল অবশ্য কিন্তু আমি খাইনি। যাই হোক, তারপরে হাতে প্যান্ডেলে চলে এসেছি, খাইতে বসে গেছি। আর যেহেতু বিয়াটা অনেকদিন আগে ছিল, বুঝতেই পারছো, অত ভালো করে মনে নাই কখন কি খাইছো না খাইছো, তোমরা মেনুটা দেখে এলাম। হ্যাঁ দেখো, তারপরে একের পর এক খাবার আসিছে। সবগুলো হয়তো আমি নিই, কিছু কিছু বাদ দিয়েছি। তো তার মধ্যে তোমরা দেখো, হ্যাঁ দেখো, খাবার দাবারের আইটেম কিন্তু ভালো ছিল, কিন্তু আমি সবগুলো নিতে পারিনি, কেননা আমি ভেবেই নিয়েছি যে আমি এতগুলো খাইতে পারবো না, আমার পেটে ধরা হবে। যাই হোক, আমি যতটা সম্ভব তোমাদেরকে দেখালাম, তোমরাও দেখো। আমি মুখে ঠিক বলছি না কখন কোনটা আসছে, তোমরা দেখে নিচ্ছি না। দেখো সব সাইড আবার বদ দেখতে চলে এলাম। জামাইবাবু না দেখে ঘর চলে গেল হয় কি? বাবা হ্যাঁ দেখো, জামাইবাবু আসার আনন্দে আমার দাদাগুলো কি নাচছে দেখতে পাচ্ছ। হ্যাঁ, এবার নাচটাই আমি দেখে এলাম। হ্যাঁ দেখো, তারপর আমাদের জামাইবাবু চলে এলো। ঠিক আছে, তাহলে আমরা এবার ঘর দিকে যাই। গুড নাইট, টাটা। এই তারপরে তোমরা সাবস্ক্রাইব করবে না?